মারা গেল হাদি, আর এখান দিয়ে আগুনে ফুটতেছে প্রথম আলো আর ডেইলি স্টার। ইতিমধ্যে আপনারা জানেন প্রথম আলো ডেইলি স্টারে যখন আগুন দেওয়া হয়, ভিতরে ছিল যারা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করে। সেখানে একজন টি বয় ছিল, একজন জারুদারও ছিল, একজন সেখানে কর্মরত চাকরি দীর্ঘদিন থেকে যারা করতো তারা ছিল, পুরুষ মহিলা সবাই ছিল। ঠিক 5 আগস্টে যাত্রাবাড়ি থানার পুলিশদেরকে ভিতরে রেখে বাইরে থেকে আগুন দিয়ে রাজাকার বংশের সন্তানরা আনন্দ উল্লাস করছে। ঠিক একইভাবে এই হাদি, যার প্রতিভা ইতিমধ্যে আপনারা অবগত আছেন, তার মৃত্যুকে কেন্দ্র করে আবারও বাংলাদেশ দেখলো কিভাবে মানুষদেরকে ভিতরে রেখে বাইরে থেকে আগুন লাগিয়ে রাজাকার বংশের সন্তানরা আনন্দ উল্লাস করতেছে। বাংলার মানুষ এখনো জেগে ওঠো, এই বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যক্তিগত সম্পদ একের পর এক ধ্বংস করবে তারাই, যারা রাজাকার। হাদিকে মারলো যারা, তাদেরকে ধরা হচ্ছে না, যেখানে পরিকল্পিতভাবে জামাতের নেতা বিপি সাদিক কায়েম জড়িত থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এখানে প্রথম আলো তো হাদিকে গুলি করে নাই, ডেইলি স্টার তো হাদিকে গুলি করে নাই, পরিকল্পনা করা নাই, তাহলে তাদের অফিস কেন ভাঙচুর করা হলো? বাংলাদেশে বর্তমানে নিরাপত্তা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বলছে প্রত্যেককে নিরাপত্তা দিবে। সাংবাদিক মিডিয়া থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠান যেখানে নিরাপত্তা পাচ্ছে না, সেনাবাহিনী থাকা সত্ত্বেও সেখানে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ সেটা বিশ্ববাসী বুঝে গেছে। দেখতে থাকুন। সামনে ডেইলি স্টারের বিল্ডিং এ আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতারা। আমরা জানতে পেরেছি যে ডেইলি স্টারের ভিতরে এখানে যারা রেগুলার অফিস করেন কয়েকজন কর্মকর্তাও ভিতরে আটকা পড়েছেন বলে আমাদের কাছে খবর এসেছে। আপনারা দেখছেন ডেইলি স্টার ভবনে আগুন চলছে এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন দাও দাও করে আগুন চলছে। ডেইলি স্টার ভবনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। উসমান হাদি মৃত্যুর পরে আসলে রাজপথে নেমে চলেছে ছাত্র বিক্ষুব্ধ ছাত্ররা। দর্শক, আমরা এই মুহূর্তে ডেইলি স্টার ভবনের সরাসরি চিত্র দেখাচ্ছি। ডেইলি স্টার ভবনে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পাশে একটা বিল্ডিং এ আগুন লেগে গেছে অলরেডি। ডেইলি স্টারের পাশের বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সেই চিত্র দেখাচ্ছি দর্শক। ডেইলি স্টারের ভবন আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দাও দাও করে চলছে এবং পাশের একটি বিল্ডিং এ আসলে আগুন লাগার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে পাশের ডেইলি স্টারের বিল্ডিং থেকে আসলে পাশের একটি বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়েছে। দর্শক, আমরা জানতে পেরেছি যে কয়েকজন সংবাদকর্মীও ডেইলি স্টারের ভবনের ভেতরে অবস্থান করছেন। কি দেখলেন তো, হাদির প্রতিভা সম্বন্ধে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। 5 আগস্টের পর থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন পুরুষ মহিলাদের বিভিন্ন অঙ্গ নিয়ে তিনি প্রতিভা দেখাইতেন। তার মুখের ভাষাগুলো আপনারা ইতিমধ্যে জানেন। আর তার এই প্রতিভায় বাংলাদেশের যারা রাজাকার বংশের সন্তানরা আছে, ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে এনসিপি বনাম জারাবাবীরা, যারা লন্ডন আর জাপানে বসা, ইউরোপ কান্ট্রিতে বসা 3 ইঞ্চি ফিনেকি আর ইলিয়াসের মতো, তাদের কথা শুনে আবেগে অনেক বাংলাদেশিরা তাদের কথা সাড়া দিচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই হাদির মতো সিরে মেরে ফেলবে বাংলার সাধারণ জনগণ। একটু অপেক্ষা করেন। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার মায়ের সন্তান তোমরা এই দুনিয়া থেকে নিয়ে গেছো, হাজার হাজার ভাই বোন তার মা বাপকে হারাইছে, তোমাদের চোখের পানি আসে নাই? হাদির মতো এই ধরনের যে পাকিস্তানি রাজাকারের জন্য তোমরা একের পর এক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছো। আবারও দেখলো বাংলার মানুষ কিভাবে জীবন্ত মানুষদেরকে পুড়িয়ে ফেলা হয়। আশা করি বুঝতে পারছেন। এই বাংলার মাটিকে যদি রক্ষা করতে হয়, রাষ্ট্রীয় সম্পদ আর ব্যক্তিগত সম্পদ যদি রক্ষা করতে হয়, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।